যে আমি যেখানে যাই তো মানুষ আমার কাছে টাকাই নেয় না, ফ্রিতে খাওয়ায় যে ভাই তুমি আমার ভাই। দেখছি যে বাংলাদেশি মানুষ পাকিস্তানিদেরকে কত ভালোবাসে। What do you know about Sheikh Mujib? শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল তখন আমি এখানে ছিলাম, আমরা ওই টাইমে অনেক ভয়ে ছিলাম যেহেতু আমরা পাকিস্তানি। আমার নাম মোহাম্মদ রফিক। আমি পাকিস্তান মুলতান থেকে আসি। আমি এখানে জায়গায় জায়গায় ট্রাভেল করি, আমার বাংলাদেশ খুব ভালো লাগে। আমি এটা সেকেন্ড টাইম আসছি, আমি আগেও আসছিলাম। ওই যে 10 দিন যে লকডাউন ছিল আমি কিভাবে পার করছি সেটা আমি জানি, কারণ ওই টাইমে আমরা কারোর সাথে না কথা বলতে পারতাম, পাকিস্তানে ইন্টারনেট সব কিছু বন্ধ হয়েছিল। তো আমি আবার যখন শেখ হাসিনার গভর্নমেন্ট মানে শেষ হয়ে গেছে, তখন আমি আবার পাকিস্তান চলে গেছি। তো যাওয়ার পরে আমার মানে খুব খারাপ লাগছে যে আমি আর বাংলাদেশ যাই আর ঘুরি, আমি এত তার দেখি নাই। তো এই কারণে আমি আবার আসছি বাংলাদেশে। তো এসে আমার এত ভালো লাগে, আমি অনেক জায়গায় ঘুরছি, যেভাবে মাদারীপুর, চিটাগং, সিলেট, বরিশাল, তারপর কুয়াকাটা, কি বলে রংপুর, অনেক জায়গায় আমি ঘুরছি। তো আমার খুব ভালো লাগছে। আমি পাকিস্তান আর বাংলাদেশের যে মানুষের মাঝে যে ভালোবাসা আছে সেটাও দেখছি, যে আমি যেখানে যাই তো মানুষ আমার কাছে টাকাই নেয় না, ফ্রিতে খাওয়ায় যে ভাই তুমি আমার ভাই, তুমি আমার মেহমান। তো অনেক ইজ্জত করে, অনেক আদর করে। তো আসলে আমরা পাকিস্তানে থেকে আমরা মনে করতাম যে ওরা হয়তো আমাদেরকে মানে মানে পছন্দ করে না, কিন্তু আমি এখানে এসে যেটা দেখছি ওটা একদমই আলাদা, যে অনেকই ভালোবাসে আর অনেকই জায়গায় জায়গায় আমাদেরকে যখন দেখে তো হাক করে, অনেক মানে কথা বলতে আসে। তো আমার খুব ভালো লাগে আর আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, আমার মানছে আমি বাংলাদেশে থেকে যাই। শেখ মুজিব আমি যতটুকু শুনছি, আগে তো আমি কিছু জানতাম না, তো আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছি। তো দেখছি যে শেখ মুজিব আবার আমাদের যে ভুট্টো ছিল, তো ওই টাইমে নাকি ইলেকশন হয়েছে। তো ওই ইলেকশন মধ্যে শেখ মুজিব হয়তো জিতে গেছে কিন্তু ভুট্টো হারাই গেছে। তো ওই টাইমে এইসব নিয়ে মানে অনেক কিছু হয়েছে। তো এটা কারণে মানে যেভাবে এক জিনিস মানে বেশি খারাপ হয়ে যায়, ওই থেকে অনেক খারাপ হতে হতে আমাদের দেশ, দুই দেশ, এটা পাকিস্তান মুসলিম দেশ, বাংলাদেশও সব মুসলিমই আছে বেশি। তো দুই দেশ যখন আলাদা হয়ে গেছে আমরা শুনছি, আমি খুব কষ্ট পাইছি, আমাদের খুব খারাপ লাগে। আর আমরা যখন এখানে এসে দেখছি যে এখানে মুসলিম মানুষ আমাদেরকে এত ভালোবাসে, তো আমার কিছু টাইম তো আমি অনেক ইমোশনাল হয়ে যাই আর আমার চোখে পানি চলে আসে। আমার মনে হয় যে পাকিস্তানেও যে গভর্নমেন্ট আছে ওখানেও অনেকে যারা গভর্নমেন্টে থাকে, মানে যখন ওরা কি বলে বাংলাতে বলে যে ওরা গভর্নমেন্টে যখন থাকে, ওরা যখন অনেক মানে ওদের কাছে পাওয়ার থাকে, তো ওরা পরে মানে মানুষের কিছুই মানে এটা মনে করে না যে হয়তো আমরা এক সময় এরকম আমাদের সাথে হতে পারে। কিন্তু আজকে আমি যে এখানে দেখতেছি, তো যখন বাংলাদেশে মানুষ অনেক মারা গেছে বা লকডাউন ছিল, অনেক আমি দেখছি যে অনেক পুলিশ বাংলাদেশে মানুষ উপর অত্যাচার করছে, লাঠি চার্জ করছে, আমি অনেক দেখছি ভিডিওগুলো, আমার খুব খারাপ লাগছে। তো আজকে এটা দেখে আমার ওটাই মনে হচ্ছে যে মানুষ যা করে তো ওটাই ওদের সাথে হয়। আমার মানছে আমি এখানেই থেকে যাই, আমি আর যাই না। যদি আমি একবার যদি যাই হয়তো 1-2 মাসের জন্য যাবো, কিন্তু আবার আমি এখানেই ফিরে আসবো। আর আমার মানছে আমি এখানেই থেকে যাই। আমার এখানে যে খাবার আর এখানে যে মানে কালচার আমার খুব ভালো লাগে, একদম ফ্রেন্ডলি লোক, আমার এত ভালো লাগে, আমার ওর যাইতে ইচ্ছা করে না। ভারত নিয়ে বলতে চাই যে ভারত পাকিস্তান আর বাংলাদেশ নিয়ে যে মানে মুভি করে, যে আমাদের যে মানে মানে পাকিস্তান আর বাংলাদেশকে নিয়ে যে দেখায়, ওটা কিন্তু সত্য না। আর ওটা আপনি এখানে এসেই বুঝতে পারবেন যে পাকিস্তানি বাংলাদেশি মানুষ কতটা মানে মানুষকে ভালোবাসে। আর এরকম না যে ওরা যা মুভিতে দেখায়, ওরা যা বলে তো ওরা একদম মিথ্যা। এখানে এসে ওরা দেখতে পারবে যে আসল কি।